1952 সালের 21 ফেব্রুয়ারি মায়ের ভাষাকে রক্ষার জন্য রাজপথে আন্দোলন হয়। পাকিস্তানি সরকারি বাহিনীর গুলিতে প্রাণদান করে বাংলা মায়ের দামাল ছেলেরা। সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার আরও কত নাম না জানা সেসব শহীদের আত্মত্যাগে আমরা ফিরে পাই আমাদের প্রাণের ভাষা বাংলা। জাতিসংঘের স্বীকৃতির ফলে 21 ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিল, যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার, ফুল আর শ্রদ্ধায় তাদের স্মরণ করছে জাতি। সারা দেশে অমর 21 ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে নীলফামারী জলঢাকায় 21-এর প্রথম প্রহরে 12:01 জলঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা ও থানা প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং মোটর শ্রমিক ইউনিয়ন ছাড়াও জলঢাকা প্রেস ক্লাব সহ অন্যান্য সাংবাদিক সংগঠন পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করে দিনের কর্মসূচি ঘোষণা করেন। প্রথম প্রহরে আমরা শহীদ মিনারে ভাষা আন্দোলনে যারা বীর শহীদ তাদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম। এর মাধ্যমে আমাদের 21 ফেব্রুয়ারি যে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যে ধরনের কর্মসূচি নিয়েছি এটি শুরু হলো। আপনারা জানেন প্রতি বছরই 21 ফেব্রুয়ারি একটি ধাক্কামিজের মধ্য দিয়ে পালন করা হয়। এবারও তার ব্যতিক্রম নয়। এবার আমরা যেমন আজকে 21 ফেব্রুয়ারি উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে, যেটির পুরস্কার বিতরণ সম্পন্ন হবে কালকে সকাল 11টায়। কালকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে উপজেলা প্রশাসন কর্তৃক। বাদ জোহর উপজেলা পরিষদ জামে মসজিদ থেকে শুরু করে উপজেলার সকল মসজিদে ভাষা আন্দোলনের শহীদদের জন্য বিশেষ দোয়া এবং মোনাজাতের আয়োজন করা হয়েছে। অন্যান্য ধর্মীয় উপাসনালয় বিশেষ করে মন্দির, গির্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এটি মূলত আমাদের উপজেলা প্রশাসন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান শহীদ দিবসের কর্মসূচি। সকল কর্মসূচিতে আপনাদের সমান্তরাল উপস্থিতি একান্তভাবে কামনা করছি। ধন্যবাদ সবাইকে।